গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি আমি খুবই ভালো আছি। আমিও খুব ভালো আছি। দেখো এখন বাজে 11:15 আর আমার এই সবে নাস্তা পানি হলো আর প্রচুর কাপড় আছে। আমি যাচ্ছি এখন কাপড় ধুতে। আমার এই মায়েরা দেখো নাওয়া ধোয়া ফিনিশ হয়ে গেছে, শুয়ে উঠেই নিয়ে ধুয়ে নিয়েছে। আর আমার কাপড় দেখো এখানে এক গলা বের করেছি, দেখো এক গলা। তারপরে বাইরে আমার ভাসুরদের আছে, অনেক কাপড় আছে। চলো আজকে প্রথমে কাপড়গুলো ধোবো, তারপরে আজকে রান্না ফান্না চাপবো, নাহলে অনেক কাপড় আছে গাইস, অনেক বেলা হয়ে যাবে আমার। তো চলো আগে এইগুলো করে দিই, তারপরেই আমি রান্না ফান্না চাপাবো, ঠিক আছে? তো আজকে রান্না করবো হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ডাল ভাত, ঠিক আছে? চলো আবার নিজের ভেসেতে চলে এলাম, ডাল ভাত। তো চলো দেখা হচ্ছে পরে, ঠিক আছে? এখন আর বেশিক্ষণ থাকছি না, কেন সব কাজ করতে হবে তাড়াতাড়ি করে, রান্নাটাও করতে হবে। তো চলো পরে আসছি, তোমরা দেখতে থাকো। আশা করি যেন ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদেরকে। চলো দেখতে থাকো। সব কাজ করলাম, নাওয়া ধোয়া এত কাপড় ছিল তোমাদেরকে এখানে দেখালাম, ঘরে আছে। তারপরে আমার ভাসুরদের কালো কালো কাপড়, আমি বারণ করি যে এত নোংরা নোংরা কাপড় খুলবে না। দেখো ধুতেও মানুষকে কষ্ট হয়, তুমি ভাবছো রোজের মানুষকে ধোয়াবো না, কিন্তু এটা তো ডবল হয়ে যায়, ডবলে ডবল হয়ে যায় গাইস। এত নোংরা নোংরা কাপড় খুলে জানো, আমার তো একটুও সহ্য হয় না এরকম নোংরা নোংরা কাপড়, কিন্তু কি করবো বলো, জ্বালাই পরে ধুতেই হচ্ছে। তো যাই হোক ধুলাম, অনেক কাপড় ধুলাম। আর তারপর বেসিনের কাছে পানিটা পড়ে রয়েছে, তো ওই পানিটাকে মুছলাম, মুছে মাছে তারপরে আমি বললাম আমি নিই এক চোটে, বেলা হয়ে গেছে, আবার নাইতে রান্না করতে গেলে আরও বেশি বেলা হয়ে যাবে। তো আমি কি করলাম, আমি নিয়ে ধুয়ে নিলাম, নিয়ে ধুয়ে যেই এসছি আর ভাত ডালটা চাপাচ্ছি, আর অমনি একটা ভাসুর চলে এসেছে। সেই ভাসুরটা আমাকে সকালবেলা ফোন করে বলে দিত, বলো যে আমি চলে আসবো, রান্না করে দেবে তাড়াতাড়ি। তো আমাকে ফোন করেনি, চলে এসছে। আর আমি সবাই রান্না চাপাচ্ছিলাম, সে নামছি, তুমি তো একবার ফোন করে দিতে পারতে দাদা যে আমি আসবো, তাহলে আমি কাপড়টা ধুতাম না, আমি প্রথমে তোমাদের রান্না করে দিতাম যেরকম এভরিডে করি। আর এই প্রথমবার এরকম হলো যে আমার রান্না হয়নি, আমার ভাসুররা চলে এসছে, মানে রান্না চাপিয়েছি আর আমার ভাসুরা চলে এসেছে। তো যাই হোক থাক। তো আমার ননদেরা তো এখানেই থাকে, তো আমার শাশুড়ি বললো যে এখান থেকে যা, আমার একটা ভাগনা এসেছিলো, ওই ভাগনাটাকে বললো যা খালার কাছ থেকে এটা ভাত নিয়ে আয়, ভাত দিয়ে ভাত খেয়ে নেবে। ঠিক আছে ভাই যা। মানুষকে একটা কিরাম না বলো, যে গিয়ে বলবে যে মামি রান্না করেনি, কীরকম ভাষা বলো তো, এরা কেউ বোঝে না। আর আমার ভালো লাগে না। আমি যদি জানতাম যে খাবে এসে, তাহলে তো আমি তাড়াতাড়ি রান্না করে দিতাম। মটন চিকেন তো আর হচ্ছে না, বলো না, সেই ভাজি ভাত রান্না হচ্ছে, সেই ভাজি ভাত রান্না করতে আর কতক্ষণ লাগবে। তবু আমার শাশুড়ির খবর নেই, বললো যা এনে দে। আমি তবু জিজ্ঞাসা করলাম দাদা তোমার কত অবধি টাইম রয়েছে, বলে 2টো। তো দেখো এখন মাত্র বাজে 1:20 আর আমার রান্না হয়ে এসছে, হয়ে যেত না বলো 2টোর সময় খাওয়া দাওয়া, কিন্তু না, মেয়ের বাড়ি থেকে না আনালো। এইগুলোই বউদেরকে ছোট করা, তাই না বলো? মেন তো হচ্ছে আমার ভাসুরটারও অন্যায় রয়েছে, যদি বলে দিত যে আমি আসবো, তাহলে আমি আর কাপড়টা ধুতাম না, আমি রান্নাটা করেই ধুয়ে নিতাম। আর রোজের এরকম হয় না, এই প্রথমবার এরকম হলো যে খাবার আমার ননদের কাছ থেকে নিয়ে এসে খেলো। খুব খারাপ লাগলো জিনিসটা, আমার খুব প্রেস্টিজে লেগে গেল এই জিনিসটা। মনে হয় না তাহলে আর আমি রান্না করে খাওয়াই, এই জন্যই মানুষকে মনে হয় না আর খাওয়াই। ঠিক আছে, এরকম যখন দেরি হবে হবে, মেয়ে রয়েছে তো তার কাছ থেকে নিয়ে খাইয়ে দেবো, তাই না বলো? যেকালে এত রয়েছে, তাহলে বউদেরকে আনারই কি দরকার রয়েছে ছোটো করার, তাই না বলো? তো চলো পরে আসছি, কথা বলবো পরে। শুয়ে আছি, ফোন ঘাটছিলাম, 4টে বাজে, এখনও তোমার দাদা এলো না, আর আমি এখনও পর্যন্ত খেলাম না। চলো এবার তোমার দাদা এলেই খাবো, ঠিক আছে? সারাটা দুপুর ফোন দেখে ইউটিউবে ফোন দেখে টাইমটা কেটে গেল, ভিডিও দেখছিলাম তার জন্য। তো চলো দেখো সব ঘুমাচ্ছে, দেখো, আর আমি এদিকে ফোন দেখে বাচ্চাকে পেরেশান, তোমার দাদার অপেক্ষায় টাইম কেটে গেল, আর তোমার দাদা আর এলো না।
দেখি কখন আসে, ঠিক আছে? তো চলো, চলো তো তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সামনে আসছি। খেতেও পাচ্ছে, উঠতেও ভালো লাগছে না। তবে তো তোমার দাদা এলেই আমি খাবো, এতক্ষণ হয়ে গেল যে গেলে আর একটুখানি সহ্য করি। চলো এখন পরে আসছি। এই দেখো গাইস, তোমাদের সামনে যে 4টের সময় এসেছিলাম, এই এখন এলাম 7টা 2 হচ্ছে। এখন হচ্ছে যাচ্ছি রান্না করতে। রান্না করব হচ্ছে ভাত আর ডিম আলুর তরকারি করব। তো ডিমটাকে গোটা গোটা সিদ্ধ করে না, ভেজে, ডিমটাকে ভেজে তরকারির মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? ফের জুতো উপরে, নোংরামু সবাই বলে, নিচে রাখো। তো ফেল তোমার পুরো ঘর অগোছালো হয়ে রয়েছে গাইস। দেখো কি করে রেখেছে, আমার তো ঘেন্না লাগছে। এদিকে তোকে দেখাতে হবে না, দেখছো? দেখো নিচে কিছু কি অবস্থা করে রেখেছে। তো চলো একটুখানি, আমি একটু সেলাই করছিলাম, তার জন্য আমি এইসব করতে পারি। মাঝখানে কাটতে হলো ভিডিওটা, আমার নন্দাই চলে এসেছিলো, বড় নন্দাই, সেই জন্য। তো একটা এই আমার জামাটা, এই জামাটা আমার একটুখানি ছেঁড়া ছিল না, তো সেই জন্য সেলাই করলাম। আর একটা বালিশের রড আমার চায়ের ছেঁড়া কেরাম হয়েছিল নোংরা, তো ওইটাকে খুলে ধুয়েছিলাম, তো ওইটাকে বাস সেলাই করলাম। নাহলে খুব ঘেনে লাগছিল, সেই জন্য। তো ফের জুতো উপরে করেছিস, জানিয়ে নিচে নেবে পেয়েছেন খোলাগুলোকে নিয়ে বলছে পয়সা। তো এখন যাচ্ছি এই খাটগুলোকে ঠিক করবো, খাটগুলোকে ঠিক করে কাপড় ঠিক জায়গাতে রাখবো, রেখে তারপরে রান্নাটা চাপো করতে। চলো তো তোমরা দেখতে থাকো, পরে আবার তোমাদের সামনে চলে আসছি, ঠিক আছে? তো এখন আমাদের টাটা, বাই বাই। চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো গাইস, দিকে দেখো, এই দেখো এইটুকুনি গরুর গোশের টিকিয়া হবে। এই দেখো সব কিছু রেডি করে আমার ননদ দিয়ে পাঠিয়েছে। এই দেখো একদম অল্প করে আছে, দেখি এটাতে কপিস হয়। 4টে বেটা ছেলে, একটা আমার সাউদি, একটা আমার ভাগ্নি, এখানেই হয়ে গেছে 6 জন। দেখি কটা হয়, আমার কথাই বাদ দাও, দেখি এতে কটা হয়। জটাই হবে করে দেবো, ঠিক? চলো এতে টিকিয়া করবো, ঠিক আছে? চলো পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা সব কাজ হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। 10টা 49 হচ্ছে, 11টা বাজতে 10 মিনিট বাকি। তো তোমার দাদা এখন আসছে বলে আমি আসছি, গাড়ি লাগাচ্ছি। তো গাড়ি গ্যারেজ করছে, তারপরে আসবে। আমি দুধ চাপিয়েছি, দুধটা গরম করতে, আর তরকারিটা এখন গরম করে নিয়েছি। টিকিয়াটাও এখন চাটুর উপরে ছেড়ে দিয়েছি, গরম হবে। আর যদি না হয় দুধটা না দিয়ে তারপরে আরেকবার ভালো করে টিকিয়াটাকে গরম করে দেবো, ঠিক আছে? তো চলে গেছে। মারিয়াম মাহেরা ফোন দেখছিল, তুমি মাহেরা নিচে হয়ে গেছে, মারিয়াম ফোন দেখছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকে নতুন চলো টাটা, বাই বাই, সি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে দেবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করানো, শেয়ার করে দিও, ঠিক আছে? আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে? চলো বাই, দেখা হচ্ছে সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে। আজকে নতুন, গুড নাইট।